সো গুড ম্যান, এক্সপেক্ট করা যায় না। জিরো টায়ার স্লিপ এট 70, মানে 22 লাখ টাকা এত ভালো গাড়ি এখন টয়োটা বানায়, জাস্ট ফেনোমেনাল ম্যান। আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা রিভিউ করব 2017 টয়োটা এক্সিও নন হাইব্রিড। সো এই গাড়িটা ইয়োকোহামা ব্লু আর্থ টায়ার্স আসে R15s, অ্যান্ড ইউ গ্যাস ক্যান সি যে এটা কিন্তু অ্যালয় রিমসের সাথে আসে। হ্যাঁ, এই গাড়িটা এক্স প্যাকেজ, যেটা মানে হচ্ছে একদম বেস প্যাকেজ এই গাড়ির। সো অন্যান্য এক্সিওতে অনেক লাক্সারি যেমন কিছু ফিচার্স থাকে, এই গাড়িতে কিন্তু একদমই সেগুলো কিচ্ছু নাই, একদম বেস মডেল। সো লেটস স্টার্ট উইথ দ্য ব্যাক সিট। সো পিছনের সিটে আমার হাইট হচ্ছে 6'1". সো আমি যদি পিছনের সিটে বসি, ইউ গ্যাস ক্যান সি প্লেন্টি অফ অ্যামাউন্ট অফ রুম আছে এখানে। হাত রাখার জন্য কোনো আর্মরেস্ট নাই, পিছনে কোনো এসি ভেন্টস নাই, বাট এন্ট্রি লেভেল একটা বাজেট কার, ইউ ক্যান্ট এক্সপেক্ট অল দিস। পিছনের সিটগুলো কিন্তু কিছুটা ইনক্লাইন্ড, বাট খুব একটা ইনক্লাইন্ড না। হেডরুমের কথা যদি বলি, বেয়ারলি হেডরুম আছে, লাইক অলমোস্ট হাফ এ হ্যান্ড বা তার থেকেও কম, ঠিক আছে। অ্যান্ড সিটগুলো কিন্তু পিছনে রিক্লাইন করা যায় না, এর যেরকম আছে একদম এরকমই ফিক্সড। একটা জিনিস নোটিস করলাম যে গাড়ি থেকে ঢুকতেন বের হইতে আমার মাথা এখানে অলমোস্ট লেগে যাচ্ছে। সো ইউ গাইজ হ্যাভ টু বি কেয়ারফুল অফ দ্যাট। পিছনে যদি ট্রাঙ্ক স্পেসে আসি, ট্রাঙ্কে উই হ্যাভ প্লেন্টি অফ স্পেস, এখানে দুইটা লাগেজ ইজিলি ঢুকবে। অ্যান্ড ইউ গ্যাস ক্যান সি এখানে সাউন্ড এডিটিং ম্যাটেরিয়াল দেওয়া আছে। সো দ্যাটস এ নাইস টাচ ফ্রম টয়োটা, যে এত বাজেট কারেও সাউন্ড এডিটিং ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে। হ্যাঁ, পিছনে উই হ্যাভ এলইডি টেইল লাইটস, দেন সামনে we get projection for the main lights and reflectors for the high beam, and নিচে fog lights ও আসে। and guys if you can see, সেটা হচ্ছে এই গাড়িটা কিন্তু স্পেসার্স বসায় কিছুটা উঁচা করা হয়েছে, সো রিভিউটা ওভাবে দেওয়া হবে। and ইঞ্জিনের ক্ষেত্রে we have the famous 1.5 liter 1NZ FE, so it creates around 110 horsepower, but actually it doesn't matter because 1500cc maximum gari is around the same power band unless it has a turbocharger. So কম বেশি সব গাড়ি মানে 0 to 100 is কাছাকাছি। So guys, গাড়িটা it's at 50,000 minus 1 kilometer, একদম 49,999 কিলোমিটার চলছে। and let's reset the trip B, and এটাতে অ্যাভারেজটা বা আলাদা করে রিসেট করা লাগে, ঠিক আছে। এগেইন একটা জিনিস যেটা মেনশন করব সেটা হচ্ছে এইটা কিন্তু হাইব্রিড ভ্যারিয়েন্ট না, এটা হচ্ছে নন হাইব্রিড ভ্যারিয়েন্টটা। হ্যাঁ, অ্যান্ড এই গাড়িটা 2017-এর মডেল, পড়ছিল অ্যারাউন্ড 22 লাখ টাকা, কেনা হয়েছে 2022-এ। সো ফার্স্ট থিং যেটা বলবো সেটা হচ্ছে গাড়িটা হচ্ছে একদম বেস প্যাকেজ, যেটা হচ্ছে এক্স প্যাকেজ। সো সেইটাতে দেখতেছেন যে দ্য স্টিয়ারিং ইজ প্লাস্টিক, এটা হচ্ছে আপনার লেদার র্যাপ স্টিয়ারিং না। সো এইটার প্রথমে ইনিশিয়াল ইমপ্রেশনস ওয়াজ ইটস নট ব্যাড, কারণ আমি প্লাস্টিক স্টিয়ারিং কখনো চালাই নাই, মানে লেদার র্যাপ ছাড়া স্টিয়ারিং চালাই নাই। সো বাট কিছুক্ষণ চালানোর পরে ইউ গেট দ্য ফিল যে হাত হালকা ঘামলেই দেন এটা স্লিপ করা শুরু করে। হ্যাঁ, সো এটা হচ্ছে প্লাস্টিকের মেইন ইস্যু।
সো যেটা করা যায় সেটা হচ্ছে যে এইটার উপর দিয়ে ইদার একটা স্টিয়ারিং কভার অথবা স্টিয়ারিং র্যাপ করানো যায়, সেটা হচ্ছে আপনার খুবই অ্যারাউন্ড 2500 টাকার মতো পড়ে যদি আপনি এটা স্টিয়ারিং র্যাপ করান। অনেক দোকানই এখন পারে। সো স্টিয়ারিং র্যাপটা যদি আলাদা করে নেন তাইলে লেদার র্যাপটা যদি আলাদা করে নেন অনেক ভালো একটা অপশন। অ্যান্ড সামনে কয়েকটা কুইক টার্নস নিব। টায়ার্স ডাজন্ট লুজ ট্র্যাকশন অ্যাট অল অ্যান্ড গাড়ির ব্যালেন্স কিন্তু কিছুটা দুলে বিকজ দ্য স্পেসার্সগুলো লাগানো আছে, বাট তাছাড়া কিন্তু গাড়ির ব্যালেন্স শিফট হয় না। এইটা যে টয়োটা অ্যারাউন্ড 22 লাখে এত ভালো একটা গাড়ি অফার করতেছে, এটা তো এখন ভাবাই চিন্তার বাইরে। ওয়েন ইউ কম্পেয়ার 22 লাখ টাকার গাড়ি উইথ 50 লাখ টাকার গাড়ি অ্যান্ড ফাইন্ড আউট যে খুব আহামরি ডিফারেন্স নাই, জাস্ট কিছু লাক্সারি প্যাকেজ অ্যান্ড ছোটোখাটো জিনিস যেটা হয়তো আপনার কাছে ম্যাটার করতেছে না। ইটস ফেনোমেনাল যে হাউ দ্য ডিফারেন্স ক্যান বি সো লিটল। যারা ইন দ্য কমেন্ট সেকশন পিপল উইল বি ভেরি ম্যাড যে আমি একটা 22 লাখ টাকার গাড়ি কেন 50 লাখ টাকার গাড়ির সাথে তুলনা করতেছি। দ্য থিং ইজ আমি ওভাবে তুলনা করতেছি না। জিনিসটা হচ্ছে লেটস সে ইউর বাজেট ইজ টাইট, হ্যাঁ, অ্যারাউন্ড 20 লাখের মতো, অ্যান্ড ইউ বাই দিস কার। সো ইউ উড এক্সপেক্ট যে আপনি অনেক ফিচার্স বা অনেক কিছু হয়তো মিস করতেছেন, যে আমি সানরুফ পাচ্ছি না, বা আমি হিটেড সিটস পাচ্ছি না, বা হিটেড স্টিয়ারিং পাচ্ছি না, এই জিনিসগুলো। বাট ডু ইউ রিয়েলি নিড দ্যাট? যদি না লাগে কেমন 22 লাখ টাকার মধ্যে আমি যদি বলি পার্সোনালি, এই গাড়ির সাসপেনশন বলেন, তারপর হচ্ছে যে নয়েজ ইনসুলেশন এত ভালো আমি এক্সপেক্ট করি নাই। আমি ভাবছিলাম এক্সিও উড বি বেয়ার বোনস একটা গাড়ি, জাস্ট 4টা চাকা আছে, দ্যাটস ইট, জাস্ট রাস্তায় চলে, সাসপেনশন যা তা কিচ্ছু ম্যাটার করে না এই গাড়ির। বাট আই ডাইগ্রেস ম্যান, লিটারালি এত ভালো গাড়ি আমি এক্সপেক্ট করি নাই। এখন আমার বাকি আছে টয়োটা অ্যাকোয়াটা চালানো, যে দেখতে ওইটা যেহেতু আরও কমে, সো ওইটা কি হোয়াট ইট হ্যাজ টু অফার। নয়েজ ইনসুলেশন এই গাড়ির অনেক ভালো, অনেক। আমি আরেকটা গাড়ির নাম নিচ্ছি না, যে ওই গাড়িটার দাম অনেক বেশি এটার তুলনায়, বাট ওইটা নয়েজ ইনসুলেশন অনেক খারাপ। দ্যাট ইজ অলসো মেড বাই টয়োটা, বাট ওই গাড়িটা আমি নিজে পার্সোনালি না যতক্ষণ চালাচ্ছি ততক্ষণ আমি ওইটার রিভিউটা দিতে পারতেছি না এটার সাথে কম্প্যারিজন। বাট ইনশাল্লাহ সুন আমি ওইটার হয়তো একটা রিভিউ বানাবো। অ্যান্ড টিপিক্যাল রিক্সাওয়ালাস দে হ্যাভ টু ডু দিস, ডানে না তাকায় মন নিচ্ছে। গাইজ আমি যদি এক্সিও কেনার কথা ভাবি, আমি অবভিয়াসলি ইদার আমি 22 লাখ দিয়ে বেস প্যাকেজটা নিয়ে দেন আমি স্টিয়ারিং একটা র্যাপ করব, নাইলে আমি জি বা জি প্লাস প্যাকেজটা নেব, যেটাতে হচ্ছে পুশ স্টার্ট বাটন, তারপর হচ্ছে আরও কিছু লেদার থাকে এদিক ওদিক। সো ওইটা মেবি নিতে পারি, হ্যাঁ। অ্যান্ড দিস ইজ নো ওয়ে ব্যাড। কেউ যদি ভাবেন যে এক্সিও ইজ আর একদম এন্ট্রি লেভেলের গাড়ি, কি আর থাকবে। বাট ভাই কারো যদি এক্সপেকটেশন থাকে যে আই নিড এ কার দ্যাট উইল লাস্ট মি 30 years অ্যান্ড ইটস লো অন মেনটেনেন্স অ্যান্ড আপনার গাড়ি A to B ইজিলি যাইতে পারবে, ভাই টয়োটা এক্সিওর থেকে আই মিন এখন পর্যন্ত দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। আপনি যদি ধরেন লেটস সে আপনি গ্র্যাজুয়েশন শেষ করছেন অ্যান্ড you started earning, but you married and you have a small family, you need a car to move around the city, হ্যাঁ। এক্সিও হ্যাজ প্লেন্টি অফ স্পেস ম্যান, পিছনে বসার অনেক জায়গা আছে, আপনি যত লম্বাই হোক না কেন ইট শুডেন্ট বি এ প্রবলেম যদি 4 জনের ফ্যামিলি হয়। অ্যান্ড ট্রাঙ্কেও মোটামুটি ভালোই জায়গা আছে। অ্যান্ড 1NZ FE কীরকম ফুয়েল মাইলেজ পায় এইটাতে তো যেহেতু ডাইরেক্ট ক্যালকুলেশন দেখাচ্ছে, উই উইল শো ইউ গাইস। রাইট নাও ইটস 13 km/L। সো যাইতে যাইতে দেখি কীরকম হয়। অনেকে আমার ভিডিওতে কমেন্ট করছে যে আমি কেন একই রাস্তায় বারবার গাড়ি চালাই। ওয়েল এইটার এক্সপ্লেনেশনটা হচ্ছে গাড়িগুলোর রিভিউ অলরেডি এক্সিস্ট করে, হ্যাঁ। আমার রিভিউটা হচ্ছে
আপনাদেরকে একটা ড্রাইভিং ইমপ্রেশন দেওয়া যে একটা গাড়ি আরেকটার সাথে কীভাবে কম্পেয়ার করে, বা এই প্রাইস রেঞ্জে শুড ইউ বাই দিস, ইজ ইট ওয়ার্থ ইট। হ্যাঁ, এখন সেম রাস্তায় আমি গাড়িটা চালাচ্ছি, ম্যাক্সিমাম গাড়ি চালাচ্ছি, কারণ হচ্ছে আমি ডিস্টেন্সটা সেম রাখতেছি। যতগুলো ভ্যারিয়েবল আছে যে গাড়ির মানে ভাঙ্গাচূড়া বা পটহোলস, আমি সেগুলোর উপর দিয়ে যে আই ক্যান কম্পেয়ার যে সাসপেনশনগুলো প্রত্যেকটা গাড়ির এই সেম সার্কামস্ট্যান্সে কীরকম রিয়্যাক্ট করতেছে। ইয়া প্যান দ্যাট মোটরসাইকেল উড হ্যাভ বিন জাস্ট কিল্ড ম্যান। মানুষজন কেন যে এভাবে টার্ন নেয় আমি আসলে এটাই বুঝি না। তাদের সেফটির জন্য কোনো খেয়াল নাই আসলে, ঠিক আছে। এটার সাসপেনশন যদি আমি কম্প্যারিজন করি, আসলে এইটার কম্প্যারিজন অন্যান্য গাড়ির সাথে কম্পেয়ার করলে ফেয়ার না, কাজ এটার বাজেট অনেক লো। সো বাট তারপর যদি বলি, লাস্ট উইক আই ড্রোভ অ্যান স্কোয়ার ইজ আ লট স্মুদার দ্যান দিস ওয়ান, এটা বলতে হবে। স্কোয়ারের সাসপেনশনটা আরেকটু স্মুথ, মানে আরেকটু বাম্পসগুলো আরেকটু বেটার অ্যাবজর্ব করে দেন দিস ওয়ান, বাট দেন স্কোয়ার ইজ 40 lakhs অ্যান্ড দিস ইজ 20 lakhs, সো কম্পেয়ার করে লাভ নেই। বাট সাসপেনশন যদি বলি সফট কীরকম বা স্টিফ কীরকম, ইটস ডেফিনেটলি অন দ্য সফটার সাইড। অ্যান্ড গাড়িতে কোনো ভাইব্রেশনস নাই, কোনো সাউন্ড নয়েজ নাই, আই মিন উইন্ড নয়েজ নাই। সিটস আর কমফোর্টেবল। দ্য অনলি থিং আমার বিরক্ত লাগতেছে ইজ দি স্টিয়ারিং ম্যান, মানে এইটার যে কিছুক্ষণ পিছলায় যাচ্ছে, দ্যাটস দ্য অনলি থিং মানে ইট রিয়েলি অ্যানয়েস মি। গাড়ির এসি এয়ার কন্ডিশনিং ইজ ফ্যান্টাস্টিক। আমার লিটারালি শীত লাগতেছিল একটু আগে, যে এত বেটার। গাড়ির স্মুথনেস বলেন, গাড়ির ফাংশনালিটি বলেন, ব্রো ইটস টপ নচ ম্যান। কার যদি পারপাস থাকে আই এম নট গোয়িং টু ইনভেস্ট টু মাচ অন এ কার, গো ফর 22 লাখ টাকার এক্সিও। এখন এই রেঞ্জে অ্যান্ড যদি বলি 25 লাখ টাকার মধ্যে কি থাকবে, আপনারা হন্ডা ভেজেল পাইতে পারেন, যেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড থাকবে। সো ওইটার একটা রিভিউ দেওয়ার পরে আমি ওইটার সাথে এক্সিওর কম্প্যারিজনটা বলবো যে অ্যাকচুয়ালি হাউ ডাজ ইট স্ট্যাক আপ। বাট এটা জানি যে ভেজেলের সাসপেনশন ইজ ফার স্টিফার দেন এক্সিওর সাসপেনশন। It's a great car, man. Overall, it's a great car. অনেকে 20 লাখ টাকা দিয়ে অ্যাকোয়া কিনতেছে, রাইট? বাট আমি বলবো যে ব্রো, এখন পর্যন্ত কারো যদি স্পেস, মানে একটু স্পেসের থাকে যে না আমার অ্যাকোয়া বেশি ছোট হয়ে যায়, দেন বলবো যে লিভ দ্য অ্যাকোয়া, বাজেট আর একটু 5 লাখ টাকা বাড়ায়, গো ফর টয়োটা এক্সিও হাইব্রিড। বিকজ হাইব্রিডটা নিলে ইউ আর গেটিং দ্য অ্যাকোয়ার মতো ফুয়েল মাইলেজ, অ্যান্ড দেন টয়োটা মানে এক্সিওর তো যেই নর্মাল চেসি অ্যান্ড এভরিথিং ইউ আর গেটিং অলসো দ্যাট, সো স্পেসটাও পাচ্ছেন। অ্যাকোয়াতে যেটা হচ্ছে যে অ্যাকোয়ার স্পেসটা একটু কম পিছনের সিটে স্পেশালি, অ্যান্ড তার পিছু। সো অ্যাকোয়ার একটা রিভিউ দেবো ইনশাল্লাহ সামনে। We are at 14 km/L. And guys, look at the interior, man. Except the leather, the plastic finishing and everything is just good, man. এই মানে আসলে এই বাজেটটা এর থেকে বেশি এক্সপেক্ট করাটা ইটস বোকামি, ঠিক আছে। অবভিয়াসলি এইটার এই ভ্যানিটি মিররসের সাথে আপনার লাইটস আসে না, you can't expect that at this budget, but cabin lights এর মধ্যে দুইটা আসে উপরে, হ্যাঁ। বাট গাড়িতে কিন্তু আবার অটো হেডলাইটস আছে, সো দ্যাটস এ নিউ থিং। কাজ একদম এন্ট্রি লেভেলেও টয়োটা যে অটো হেডলাইটস দিচ্ছে, এইটা মানে আমি নিজেও সারপ্রাইজ হয়েছি যে হাউ ইজ ইট পসিবল, এখানে অটো হেডলাইটস কেমন আছে। অ্যান্ড গাড়ি হেডলাইটসের কথা যদি আসি, প্রজেকশন এলইডিজ আছে। সো প্রজেকশন এলইডিতে ইউ গেট
ভেরি গুড ভিজিবিলিটি। সো ভিজিবিলিটি নিয়ে আপনার চিন্তা করা লাগতেছে না, আপনার কমফোর্ট নিয়েও চিন্তা করা লাগতেছে না, আপনার গাড়ির রিলায়েবিলিটি নিয়েও চিন্তা করা লাগতেছে না, গাড়ির ফুয়েল মাইলেজ নিয়েও চিন্তা করা লাগতেছে না। আই মিন ফুয়েল মাইলেজ নিয়ে কিছুটা চিন্তা করা লাগতেছে, বাট ইফ ইউ কনসিডার বাইং দ্য হাইব্রিড ওয়ান, তাহলে আপনার ফুয়েল মাইলেজের চিন্তাও বাদ। Do you guys hear how quiet the cabin is? Like I can literally whisper and still you guys can hear me. Like এত quiet. আমি বলতেছি না it's top notch quiet, but it's very quiet. ইঞ্জিনের সাউন্ড ক্যাবিনে আসেই না। অ্যান্ড গাইজ এটাতে কিন্তু আরপিএম গেজটা নাই, জাস্ট স্পিডোমিটার গেজটা। সো এটা অনেকের কাছে একটু ডিল ব্রেকার হইতে পারে। অ্যান্ড ওয়াই আর উই স্টপিং? সো গাইজ ভিডিও এন্ড করার আগে আরও কিছু জিনিস যেটা বলবো সেটা হচ্ছে এই গাড়িটা আমার একটা সাবস্ক্রাইবারের গাড়ি। সো হি কন্ট্যাক্টেড মি অ্যান্ড দেন আই ওয়াজ লাইক ঠিক আছে লেটস ডু ইট। সো বাট আমার কাছে ভিডিও মানে ইফ ইউ গাইজ ওয়ান্ট টু শো অফ ইউর কার অর ইউ নো ইফ ইউ ওয়ান্ট টু ডু এ রিভিউ অফ ইট, জাস্ট মেক শিওর ইটস ক্লিন বোথ ফ্রম ইনসাইড অ্যান্ড আউটসাইড। অ্যান্ড আই প্রেফার যে গাড়িটা যদি স্টক থাকে দ্যাটস মানে আমার কাছে আরও বেটার, কাজ ইউ নো দ্য ভিউয়ার্স ওয়ান্ট টু সি যে হাউ ইট ডাজ স্টক কার্স পারফর্ম এগেইনস্ট স্টক কার্স, রাইট? মডিফাইড গাড়িজ আর আপনি মডিফাই করে যে কোনো কিছু বানাতে পারবেন। সো দ্যাটস আউট অফ দ্য টপিক। So if you guys want to review your cars, do contact me. আমার ইউটিউবে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, and I will let you guys know যে when we can make that happen. Guys, come on man, 22 লাখে this is top notch. এত কোয়াইট ক্যাবিন আমি এক্সপেক্ট করিনি। I was more like যে না কাম অন, অনেক চিপ বানাবে মোস্ট প্রবাবলি, অনেক সস্তা হবে, রোড নয়েজ বা সাউন্ড নয়েজে উইন্ড নয়েজে আমি কিছুই শুনতে পারবো না, ইজিলি আপনি রোড ট্রিপস দিতে পারবেন। অ্যান্ড গাইজ ডু মেনশন যে ভিডিওতে কি আপনার ভালো লাগছে, উইচ ইনফরমেশন ওয়াজ হেল্পফুল, কোনটা ভালো লাগে নাই, what can I improve, because this channel is all about you guys man, because সবাই okay that was my bad। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে এই চ্যানেলটার মেইন পারপোজই হচ্ছে টু হেল্প ইউ গাইজ সো দ্যাট কার কমিউনিটিটা জানতে পারে যে এক একটা গাড়ি আরেকটা গাড়ির সাথে কীভাবে স্ট্যাক আপ করে। হ্যাঁ, আমি ব্যাক করতেছি and that motorcycle decided to just go for it. We are at 14.6 km/liter. And guys আমরা এখানে দুইটা গ্লাভ বক্সে জায়গা পাচ্ছি, একটা উপরে and then একটা নিচে। দেন এখানে হেডলাইট অ্যাডজাস্টারসও আছে, আর হচ্ছে এইখানে লেন ডিপারচার অ্যাসিস্ট আছে, আর হচ্ছে ফরওয়ার্ড মিটিগেশন যে সিস্টেমটা সেটা অফ করার জায়গা আছে। ঠিক আছে, so guys that will be it for the review and we will see you in the next one.